আমাদেরকে ডাক দিলে তো আমরা একটু কাজ করি না। চিংড়ি মাছ কে কয়টা? 8 জনের হবে না। এটুক দিয়ে কি হবে? পারতে পারো না। ওইটুক চিংড়ি মাছ দিয়ে এতগুলো এত ভর্তা হলো কি করে? আজকের ভর্তাটা কেমন আছে শুনবেন ভাই? কেমন? সরকার দলীয় বিরোধী দল, মানে এই মনে হবে আলু, এই মনে হবে চিংড়ি, এই মনে হবে মরিচ। হেভি হয়েছে। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। আমরা ছুটছি গত কয়েকদিন ধরে যমুনা থেকে পদ্মা, পদ্মা থেকে চরসালেপুরে। পদ্মার চরগুলোর বিকেলগুলো অসাধারণ হয়। পাখিরা দল বেঁধে ঝাঁক বেঁধে ঘরের দিকে ফেরে, অন্যদিকে সারাদিন মাঠে ঘাস খেয়ে ঘরে ফিরে গরুর পাল। আমরাও অনেক দূর ঘুরে ফিরে এদিক সেদিক করে ফিরে এসেছি চরসালেপুরে। পদ্মায় গোসল করতে নেমেছি বিকেল বিকেল। এখানে পাট জাগ দিছে তো, হ্যাঁ, বেশিক্ষণ থাকা যাবে না। চলো, আবার জোক আছে নাকি? চলো বাবা, চলেন চলেন সবাই। পদ্মার টলটলে পানিতে গোসল করতে নেমে একেবারে শৈশবে হারিয়ে গেলাম আমরা। মিলে সাইডে দাঁড়াও। কাকা ওঠে, পুরাই আতঙ্ক চলে গেছে। পদ্মায় এখন তীব্র স্রোত। আমরা যে জায়গাটিতে রয়েছি এটি একটি শাখা নদী। চরসালেপুরের মাঝখান দিয়ে এই নদীটি এক পাশ থেকে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। এখানে গোসলের মহোৎসব চলছে আমাদের। হ্যাঁ, হারাই গেছিল রে। আমি তো খুঁজতেছি যে কি ব্যাপার, গেল কই? এই শ্যাম্পু ট্যাম্পু কই? কাছে আছে বাবা, সাথে করে নিয়ে ঘুরতেছো? এই সালমান কই? আমার ডুবাইতে গেছিল যে। দিছে ডুব, দেখো এখান থেকে। এই সর্দার আজকে গোসল করছে মুরগির মতো। এই এই কোত্থেকে বেরোলো? কুমোর কুমোর। বেলায় গোসল করেনি? শীত লাগে, হ্যাঁ। আমার তো উল্টা নদীর মাঝখানে নিয়ে যাচ্ছে। এই এখন আমার ঘাড়ে উঠবে কে? এই দৃশ্যগুলো দেখে নিশ্চয়ই আপনারাও শৈশবে ফিরে যাবেন। অন্তত যাদের এমন শৈশব রয়েছে তারা অবশ্যই মনে মনে পৌঁছে যাবেন এমন নদীতে, এমন বিকেলে, এমন ঝাপাঝাপিতে। ওরে বাবা, বিরাট! সাঁতার দিতে পারবো না। রেডি, 1 2 3। ওরে আমাদের বাইক না উঠছে রে। 1 2 3। আরে বাবা, এখানে আরেকটা উঠছে।
আরে বাবা, ও কি প্লেয়ার আরো যোগ দিল যে? নামে না, ওর ব্যালেন্স দেখছে, ও উঠে দাঁড়ায়। 1 2 3। তুমি কিভাবে দাঁড়ায় থাকলা? নদীগুলোই আমাদের বাঁচিয়ে রেখেছে। নদী পাড়ের মানুষদের এর উপর নির্ভরশীলতার তাই শেষ নেই, যে কারণে এই পানি তারা নানাভাবেই কাজে লাগান। আমরা যখন গোসল সেরে উঠছি তখন ঘোড়ার মালিক তার আদরের ঘোড়াটিকে নিয়ে আসলেন গোসল করাতে। নাম ঢোকেননি? একা একা গোসল করে না এরা মহিষের মতো? না বাবা, ঘোড়ার পিছনে যাওয়া যাবে। একলাই? হ্যাঁ, সেটা তো বললাম যে ঘোড়া ধরে ধরে করান লাগে গোসল। বাপরে, লাল মিয়া গোসল করবে। ওই শ্যাম্পু ট্যাম্পু আছে কোথাও? বা কি শান্তি, কি শান্তি। প্রতিদিন লাগে গোসল করানো? হ্যাঁ, খাওয়া দাওয়া করে ঠিক মতো? ওই গরুকে একটু ইয়ে করলে? আজকে খাবার দেননি? ওতে কি শখের ঘোড়া? ও, ঘাস টানার জন্য, বুঝছি। তাদের তো হিসাব আলাদা, আপনার এটা তো খুব যত্নের ঘোড়া দেখতে সুন্দর, শুধু নিজের ঘাস টানার জন্য। গাড়ি আছে না পিঠে টানে? গাড়ি আছে, তাহলে তো আরামের জীবন। দূর থেকে গরু নিয়ে আসতেছে, গোধূলি বেলা চলছে। দূর থেকে, মানে অনেক দূর থেকে যেই গরুগুলো আসছে সেগুলো এখনো এসে পৌঁছাতে পারেনি। গ্রামের লোকেরা, চরের লোকেরা তাদের দৈনন্দিন দিনের কাজগুলো সেরে নিচ্ছেন, আর অনেকেই যাচ্ছেন নৌকা বেয়ে মাছ ধরতে। সারা রাত মাছ ধরবেন তারা। হারিকেন দিয়ে ভাই বাহ, আসবো, কোন জায়গায় গেলে পাবো? রাত্রে আসবো দেখতে। হাতে কাটা? আচ্ছা, আসবানি। না না না, গুড। তোমার নাম কি খালা? লামিয়া? দাঁত ঠিক আছে সব? হ্যাঁ, ঠিক আছে। লামিয়া, গুড। ওনাদের গরু এখন আসেনি মনে হয়। গরু আনতে না গেলে আসবে? ও গেছে, তাহলে ঠিক আছে, দূরে গেছে মনে হয়। ভাই চলেন। কিছু কিছু গরু আছে বিহায়া, বাড়ি আসতে চায়, বাড়ি আসতে চায় না। এই বিহায়া গরুর তালে পড়িছে। তো রানু ভাই, একটু গোছায় গাছায় সব চাপায় রাখেন ভিতরে, ভিতরে যাতে বৃষ্টি আসলে করে দুধ টুধ চিনি করে থাকতে থাকেন। আমরা আছি এই যে খামারে, এখানে। আমাদের পানি নিতে হবে নাকি ভাই? একটা পানি তো নেওয়া উচিত। আমরা রাতে আশিকের খামার বাড়ি যেটি, সেখানে থাকবো, ট্রলারে থাকবো না। কারণ হচ্ছে এই অঞ্চলটা এখনো বেশ উঁচু, পানি ওঠেনি। মোটরসাইকেল তো চলতেছে ভালোই, মানে সড়ক পথে বেশ খানিকটা যাওয়া যায় ভিতরে। হ্যাঁ, এই পাশটা তো আবার পাকা রাস্তা আছে। পাকা রাস্তা আছে, হ্যাঁ। এখন ঘোরার কাজ কম। আদর কমে গেছে ঘোরা। চলেন ভাই। ওরে মুন্সির কি, মুন্সি বাম দিয়ে ঘোড়া যেদিক দিয়ে আসতেছে, ঘোড়া যেদিক দিয়ে আসলে সে ঘোড়ার কি কাজ কমে গেছে ভাই? নদীর পাড় থেকে পথ খুব একটা বেশি নয়। আমরা যে যার মতো জিনিসপত্র ঘাড়ে, কাঁধে, মাথায় নিয়ে হাঁটা দিলাম, যাচ্ছি আশিকের খামার বাড়িতে। কাজ করে গেছে না ভাই? আদরও নাই।
না, আদর না থাকলে এত সুন্দর আছে কি করে? এটা রাতর আছে। আদর আছে, আদর আছে। থাকে না? না, আদর করা লাগে। হ্যাঁ, এই গরু কার? বাহ বাহ বাহ। ও, এটা কি সারা গরু? ভাই এটা না, হ্যাঁ, ট্রেডিশনটা ছিল বাংলা, কিন্তু মানুষ হচ্ছে খাই ফেলা দেয়। যাক, চর একটা আল্লাহ নামে গরু দেখলাম। দারুণ সুন্দর। ও কি হেঁটে বেড়ায়, ঘুরে বেড়ায় না? আচ্ছা, তা আপনার গরু আসেনি এখনো? না, হায় হায়, অন্ধকার হয়ে গেছে তো। ওই তো লোক গেছে আনতে? না, এমনি হায় হায়, আমাকে লোককে বলাই লোক কাম করে গরু দেখা যায় ওই পার? গরু এই যে হাতে। কয়টা গরু আপনার? আমাকে বেশি নাই, আমরা বেঁচে লাইছি। আছে কয়টা? ফেলবে না। সূর্য পশ্চিম আকাশে ডুবে গেছে, অন্ধকার নামছে। এর মধ্যেও গৃহপালিত গরু ছাগলগুলোকে ফেরত আনছে মানুষ। বাতাস বইছে এলোমেলো, সম্ভবত রাতে আমরা ঝড়ঝাপটার মধ্যে পড়ব। সন্ধ্যা যখন হলো, অদ্ভুত সুন্দর চাঁদ উঠল। আমরা মেঘের সাথে চাঁদের লুকোচুরি দেখছি। ওদিকে আমাদের বেলায়েত ভাই রান্না করে বসেছেন। এই ওখানে কি আমাদের থাকার জায়গা হচ্ছে নাকি? নিজেদের জিনিসপত্র সবগুলো গুছিয়ে রেখে শুরু হচ্ছে রান্নাবান্নার আয়োজন। দেখি এখানে কি রান্না হচ্ছে। এই তো বিশাল কারবার হচ্ছে। ভাই না, আমাদেরকে ডাক দিলে তো আমরা একটু কাজ করি না ভাই? আপনি শুধু ভাগনাকে কাজ করাচ্ছেন। ভাগ্নে হচ্ছে আমার একমাত্র ভাগ্নে। সব চিংড়ি মাছ কে কয়টা? 8 জনের হবে না? এটুক দিয়ে কি হবে? হ্যাঁ, এই সাথে- জন্যই তো আমি বেলে একশো সাথে আর কি দিবেন? আলু অনেক আর খাবো। ভেজাল দিচ্ছেন? হ্যাঁ, বাটা কি ঠিক মতো হচ্ছে না? বাটা তো হচ্ছে। পারবেন আপনি বাড়তি? আপনার বাড়িতে এখন পড়ায়, এগুলো কি করবেন বলেন? হ্যাঁ রাগ করে করি মাঝে মাঝে। হ্যাঁ, রাগ করে করেন। আপনার বাড়ি গেলেই আপনার রান্না করতে হয়। হুমকি দিয়ে বাড়তে পারো না, আমার কাছ থেকে শেখো। আমাদের ভাগনার আবারও মন খারাপ দেখতেছি। সেই যে 700 গ্রাম চিংড়ি মাছ কিনেছিলাম, সেটাকে এখনও বেলায়েত ভাই বাঁচিয়ে রেখেছেন। এখনও চিংড়ির আইটেম তৈরি হচ্ছে। ওইটুক চিংড়ি মাছ দিয়ে এত ভর্তা হলো কি করে? এই যে মানুষ কয়জন? 8 জন না? ঠিক আছে। আমি আজকের ভর্তাটা কেমন আছে শুনবেন ভাই? কেমন? সরকার দলীয় বিরোধী দল, মানে এই মনে হবে আলু, এই মনে হবে চিংড়ি, এই মনে হবে মরিচ। হেভি হয়েছে, কোনো পক্ষই না। দারুণ স্বাদ। কিন্তু সুপার হয়েছে। আজকে মনে হচ্ছে ভাই 9টায় ভাত খেয়ে ফেলবো আমরা। সেটা আপনাদের ব্যাপার, আমার রেডি হয়ে গেছে। বেশ সর্বনাশ। কই অরিজিনাল একদম পদ্মা নদীর কই? পদ্মা নদীর কই? লাল কই? লাল কই? বাবু মামার কই? বাবু মামার কই? দারুণ ব্যাপার আর স্যাপার। এর মধ্যে কি ভাই? জল জল না দিবি? মানে ইয়ে কি যেন রাঁধছে? মুরগি ওরে তো সকালেরটাও তো হয়ে গেছে ভাই। ডালও আছে নাকি? এত কিছু আমরা খাবার চাই ভাই। না, তো কিছু দরকার হয় না। না, ওই নৌকায় থাকলে লাগে না, কিন্তু উপরে উঠলে লাগে। হ্যাঁ, কি অবস্থা ভাই? সর্দার ভাই যে ভর্তা করলো, কিন্তু সরকার ভর্তা। কিন্তু ভর্তা লিমিটেড ভাই, নতুন লোককে দিতে পারবো না আমরা। মানে হাতের বাড়ি হয়ে গেছে, দিতে পারবো, আমার কাছে দুটো সাইজ করতে। আবার ক্যাটাগরি সাইজ করতে হবে। হ্যাঁ, চাঁদের সাথে মেঘের লুকোচুরির কথা আগেও বলেছি। আমরা চোখের সামনে অসাধারণ নৈসর্গিক দৃশ্যগুলো দেখছি। এলোমেলো বাতাস, পূবানী বাতাস বইছে। মনে পড়ছে সেই লালন ভাইয়ের গানের কথা। তিনি হঠাৎ করেই পূবালী বাতাসের গান গেয়ে উঠেছিলেন পদ্মার পাড়ে। সেই গানটার কথাই মনে পড়ছে, লালচাঁদ ভাইয়ের গানের কথাও মনে পড়ছে। বাদাম দেখা চাইয়া থাকি আমার
কেউ আসে মাদাম দেখা চাইয়া থাকি আমার কেউ আসে। বুঝতেই পারছেন কেমন মেঘ জমেছে আকাশে। আমরা রাতের খাবার সেরে নিব বৃষ্টি নামার আগে। আসো লালটু এই যে এদিকে এই এই যে। লালটু লালটুর পায়ে কি এই নাকি কাটছে নাকি লালটু খবর কি? লালটু ওই যে আসছে সে বেলা, মনে হয় আজকে রেস্ট নিচ্ছে। শিয়ালটিয়াদের সাথে মারামারি হতে পারে ভাই। আজকে কি চিংড়ি ভর্তা করছেন? এই 700 গ্রাম চিংড়ি দিয়ে 3 বেলা কি খাওয়া দাওয়া আমি বুঝলাম না। 2 দিন লোকরে খাওয়াই দিছে, হ্যাঁ। আমাদেরকে খাওয়াইলো। মানে 700 গ্রাম চিংড়ি কতজন রে খাওয়ালো? অনেক মানুষ। 30-40 জন তো হবেই। আর কয় বেলা খাচ্ছি আমরা। এবার আমি রহস্য পাইছি আজকে, সেটা হচ্ছে যে আলু দিয়ে ভেজাল দিছে চিংড়িতে। হ্যাঁ, ওই যে ডিমের ভিতরে পানি। ডিমের ভিতরে পানি। হ্যাঁ চামচে চামচে একটা করে ডিম। ভেজালে সরকার ভাই ভেজালের সর্দার। ওহ, এটা দারুণ স্বাদ হয়েছে, আমি টেস্ট করছি। সর্বদলীয় নিরীহ বাবা লালটু কিন্তু খুব সুন্দর। কি হয়েছে? ডিউটিতে বের হয়ে গেছে। কম হয়েছে। খাওয়া দাওয়া সেরে শরীর আর চলছিল না, ঘুমিয়ে পড়লাম। দারুণ সুন্দর বাতাস, ঝড় বৃষ্টির মধ্যে রাত কাটলো কখন টেরও পাইনি। ঘুম ভাঙলো একদম সাত সকালে, চারপাশটা তখন একদম পরিষ্কার। মনের সুখে পোকামাকড় খাচ্ছে, ঘাসও খাচ্ছে। এ নাকি আসছিল রে বাবা, ওই যে বড়ই গাছে নাকি সাপ উঠছিল, রাসেল ভাইপার। হ্যাঁ, এদের সামনে বড়ই গাছে নাকি উঠছিল। বলতে পারো না। সকালবেলাটা আবার রোদ উঠছে আজকে। এই যে সেই ডুমুর গাছ, একবেলা ডুমুর খাবো আমরা, কচু খেতে হবে। অসম্ভব সুন্দর একটি সকাল। ঘুম থেকে উঠে সোজা হাঁটা দিয়েছি, আশেপাশের গ্রামের মানুষদের সাথে কথা বলা, মানে কুশল বিনিময়। যেহেতু গেল রাতে আমরা এসেছি, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়নি। আমরা মাঠে বা ফসলের ক্ষেতে যেই ফসলগুলো লাগানো হয়েছে সে বিষয়ে একটু খোঁজ নিচ্ছিলাম আর সাবধানে হাঁটছিলাম। কারণ এখন যে পরিবেশ, মানে আপনার গরম এবং বৃষ্টি, সে কারণে বিষধর সাপেরা সব ডাঙায় উঠে এসছে। আমাদের চলাফেরা করতে হচ্ছে খুব সাবধানে। এদিক দিয়ে হাঁটতে ভয় লাগে, যে ঘাসের ঝোপ। আধা ঘন্টার একটা হাঁটা দিয়ে ফিরে আসলাম আমাদের খামার বাড়িতে। এসে দেখি বেলায়েত ভাই কাজে নেমে পড়েছেন। সকালের নাস্তা বানাতে বসবেন বেলায়েত ভাই, কিন্তু তার আগে আমাদের আনারস কেটে খাওয়াচ্ছেন। বেলায়েত ভাই বলছিলেন সকাল সকাল খালি পেটে আনারস খাওয়া নাকি ভালো। যাই হোক, এদিকে রান্নাবান্নার আয়োজনও শুরু হয়ে যাচ্ছে। আমরা রান্নার জন্য এখানে বসে অপেক্ষা করলাম না, চলে আসলাম খালের পাড়ে। অন্য সময় একদম শুকনো থাকে, এখন পদ্মা নদীর মাথা মাথা আসা যাওয়া করা যায়। ওই আমাদের ট্রলার, আর এই যে হচ্ছে পাট ক্ষেত। ওই যে পাট জাগ দিয়ে পাট ছাড়ানো হচ্ছে। এদিকে দেখেন দুয়ারি জাল, মারাত্মক ধ্বংসকারী এই জাল, পরিবেশ মাছ ধ্বংসকারী জাল। সারা দেশের সমস্ত জলায় ছেয়ে গেছে এই জাল। বেলায়েত ভাই খবর পাঠালেন রান্না হতে আরও বেশ দেরি হবে। আমরা হাঁটা শুরু করলাম। আমরা আদার বাজারে গিয়ে চা বিস্কিট খেয়ে ফিরব। আজকের মতো বিদায় নিচ্ছি। চরসালেপুরে কাটবে আমাদের আগামী কয়েকটা দিন, সম্ভবত খুব জমবে আগামী কয়েকটা দিন। বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই।